আসসালামু আলাইকুম। তো গত যে ক্লাসটা ছিল, সেটা ছিল মূলত বৈদ্যুতিক আবেশের উপর। ছোট্ট একটা টপিক ছিল। ওই টপিকটা আমরা স্কিপ করে গেছিলাম। এরপর ভাবলাম যে না ওই টপিকের উপরও ক্লাস দেই। কারণ আমার মেইন টার্গেটই হচ্ছে যে কি ইচ অ্যান্ড এভরি টপিক মানে সবগুলো টপিক প্রত্যেকটা টপিক তোমাদের যেন বোঝায় দেই। ঠিক আছে? আমরা যেন কোনো টপিক স্কিপ না করি। এইজন্যই মূলত আমি বৈদ্যুতিক আবেশ যে টপিকটা স্কিপ করে গেছিলাম সেটাও করাইছি। মানে আমরা সব টপিকে করব। যাই হোক, তো আমরা তার আগে যে টপিকে আলোচনা করছিলাম, ম্যাথ করছিলাম সেটা হচ্ছে কি কুলম্বের সূত্র বা বৈদ্যুতিক বল। এই বলটা মোস্ট ইম্পোর্টেন্ট। তো এই টপিকটা মোস্ট ইম্পোর্টেন্ট। এইজন্য এই টপিকের উপর আমাদের বেশ কিছু ম্যাথ করতে হবে। আমরা চলো শুরু করি। ওই টপিকের উপর আমরা এখন ম্যাথ করব। কুলম্বের সূত্র বা বৈদ্যুতিক বল এই টপিকটা। এই টপিক থেকে তোমাদের সৃজনশীল আসবেই, এমসিকিউ আসবে, সবকিছুই আসবে। বোর্ড পরীক্ষায় বারবার আসে। এই টপিকের উপর আমরা বেশি গুরুত্ব দিব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন তোলা হইছে। যেহেতু সময় যায় এজন্য আমরা কোয়েশ্চেন আগেই তুলে রাখছি। দেখো কি আছে P ও Q দুটি চার্জের মধ্যে কোথায় +20 কুলম্ব চার্জকে রাখলে ওই চার্জের উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। এটা একদম কি একদম ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কিসের জন্য? এসএসসির জন্য। ঠিক আছে? তোমাদের পরীক্ষার জন্য একদম মোস্ট ইম্পোর্টেন্ট। তোমরা টেস্ট পেপার খুললেই দেখবে এই ধরনের ম্যাথ এসে বসে আছে। ঠিক আছে? তো এখানে কি বলছে? পি ও কিউ দুটি চার্জের মধ্যে কোথায় +20 কুলম্ব চার্জকে রাখলে ওই চার্জের উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। এটা একদম আমরা বেসিক থেকে বুঝবো কারণ এই টাইপের ম্যাথ এটাই ফার্স্ট। এটা যদি বুঝি আমরা সব বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? তো আমরা এখানে লিখে রাখি। কি লিখে রাখবো? যে সমাধান। কিভাবে সমাধান করবো আমরা দেখতেছি। ঠিক আছে? তোমরা ১ম যেহেতু এই টাইপের ম্যাথ আর এটা মোস্ট ইম্পোর্টেন্ট এজন্য আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো ১ম এ কি বলছে? এখানে চিত্র সহই দেয়া থাকবে তোমাদের প্রশ্নে। ঠিক আছে? তো কি বলছে? P ও Q এই যে P একটা, Q একটা, দুটি চার্জ। ঠিক আছে? এই দুটি চার্জ তো পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। কারণ এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাই না? দুটো পরস্পরকে বিকর্ষণ করবে। এটার মাঝে যদি আমরা আরো একটা এই যে +20 কুলম্ব চার্জকে রাখি, এখানে যদি কোথাও রাখি তাহলে কি হবে? এটা এই 20 কুলম্বকে বিকর্ষণ করবে। এটা আবার এই 20 কুলম্বকে বিকর্ষণ করবে। মানে এদিকে ধাক্কা দেবে একটা, আবার এদিকে ধাক্কা দেবে। মানে বিষয়টা কি হবে? তোমরা এভাবে লিখবা যে কি যেমন +40 কুলম্ব চার্জ আছেই, তাই না? ওকে, এটা আছে। এখানে এটা হচ্ছে P, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে Q, ঠিক আছে? আচ্ছা তোমরা যেটাই ধরতে পারো। ঠিক আছে? যে এটা Q মনে করো এই দিকেই আছে অথবা এখানে রাখলেই ভালো হয়। আচ্ছা আমরা এটা একটু কেটে দেই। ঠিক আছে? কি হবে? এই যে 50 কুলম্ব চার্জ এটা। ঠিক আছে? ওকে, এটা কিছু না। ওকে, ওকে। এখন দেখো এই যে এটা হচ্ছে Q, তো এটার মধ্যবর্তী দূরত্ব কি? দেয়াই আছে 20 মিটার, তাই না? 20 মিটার দেয়া আছে। তো এর মাঝে +20 কুলম্ব চার্জকে যদি রাখি, মনে করো এখানে +20 কুলম্ব চার্জকে রাখলাম। ওকে? +20 কুলম্ব চার্জ এটা মনে করো। ঠিক আছে? তো এখন যদি এখানে আমরা রাখি +20 কুলম্ব চার্জটাকে তখন দেখো তো কি হবে ভাইয়া? তখন এই যে এটাও প্লাস, এটাও প্লাস। পজিটিভ গুলো পরস্পরকে বিকর্ষণ করবে না? অবশ্যই করবে। কারণ এটা যদি নেগেটিভ হতো তখন আকর্ষণ করত। এটাও পজিটিভ না, এটাও এটাকে বিকর্ষণ করবে না? হ্যাঁ, এটাও বিকর্ষণ করবে। আমরা এই ম্যাথটা একটু সময় নিয়ে দেখব। ঠিক আছে ভাইয়া? একটু সময় নিয়ে। কারণ এই ম্যাথটা বুঝলে তুমি সব ম্যাথে বুঝবা। ঠিক আছে? তো এই +40 কুলম্ব চার্জটা +20 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে একটা বলে। আবার এই +50 কুলম্ব চার্জটাও এটাকে বিকর্ষণ করবে কোনো একটা বলে। ঠিক আছে? তো এখন এরা বলছে যে মাঝখানে মধ্যে কোথায় রাখলে, এটা কোথায় রাখলে? এইখানে নাকি এইখানে নাকি এইখানে? কোন জায়গাটায় রাখলে এই চার্জটার উপর এই যেখানে বলছে ওই চার্জের উপর এই +20 কুলম্ব চার্জকে কোথায় +20 কুলম্ব চার্জকে রাখলে ওই চার্জের উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। এই চার্জের উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। কখন? কোথায় রাখলে? তো দেখো মেইন বিষয় যেটা এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে যে এটাও ধাক্কা দেবে একে, এটাও ধাক্কা দেবে একে। যখন এর ধাক্কার পরিমাণ আর এর ধাক্কার পরিমাণ সমান হবে, তখনই এটা কিন্তু কোনো দিকে আর সরবে না। কোনো দিকে আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করবে না। তাই না? যেমন তুমি একটা দেয়ালে যে পরিমাণ ধাক্কা দিচ্ছ, দেয়ালটাও যদি তোমাকে সেইম পরিমাণ ধাক্কা দেয় তখন কিন্তু দেয়ালটা ওখানে স্থির থাকবে। অথবা আমরা আরেকটা করতে পারি। যেমন আমরা এই যে এই কলমের হেডটা এটাকে আমি যে এপাশে যেভাবে ধাক্কা দিচ্ছি, আমার বাম হাত দিয়ে যদি আমরা সেইম ভাবে এপাশে ধাক্কা দেই, এটাকে এদিকে ধাক্কা দিচ্ছি, এটাকে এদিকে ধাক্কা দিচ্ছি। এটা এখন স্থির আছে কেন? আমি কিন্তু ধাক্কা দিচ্ছি এই যে আমি ধাক্কা দিচ্ছি জোরে।
কিন্তু স্থির আছে। কখন স্থির থাকবে? যখন ২ পাশ থেকেই সমান বল দিব তখন এটা স্থির থাকবে। তখন এটা কোনো বলই অনুভব করবে না। কারণ এইদিকেও যাবে না, এইদিকেও যাবে না। ওখানেও স্থির থাকবে। ঠিক আছে? এই যে আমরা দিচ্ছি ২ হাত দিয়ে ধাক্কা কিন্তু এটা স্থির আছে। কেন স্থির আছে? সমান বল দিছি। ঠিক আছে? তো মেইনলি এখানে সেটাই ঘটবে যে এটা যেমন ধাক্কা দেবে পজিটিভকে, এটাও ধাক্কা দেবে পজিটিভকে। যখন এটার ধাক্কার পরিমাণ, এটার বিকর্ষণ বলের পরিমাণ আর এটার বিকর্ষণ বলের পরিমাণ যখন সমান হবে, তখনই মূলত এটা কোনো বল অনুভব করবে না। এর উপর ক্রিয়াশীল বল শূন্য। কিছু বুঝছো? অবশ্যই বুঝছো। যদি না বুঝে থাকো আবার রিপিট করে আমার কথাগুলো শোনার একটু চেষ্টা করো। ঠিক আছে? তার মানে এই বলটার পরিমাণ যদি F1 হয় আর এই বলটার পরিমাণ যদি F2 হয়, তখনই এই দুটো সমান যখন হবে F1 = F2, তখনই এটা কোনো বল কাজ করবে না। তো আমরা এখন কোথায় রাখলে এই বলটা কাজ করবে না? সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা এখানে ধরবো যে কি ধরবো? যে P থেকে x দূরত্বে +20 কুলম্ব চার্জকে রাখলে সেটি আর কোনো বল অনুভব করবে না। অথবা তোমরা লিখতে পারো ক্রিয়াশীল বল শূন্য হবে। বলবা যে ধরি P থেকে x দূরত্বে +20 কুলম্ব চার্জকে রাখলে +20 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। ঠিক আছে? তো তখন কি হবে? অর্থাৎ কিভাবে লিখবা যে অর্থাৎ F1 = F2 হতে হবে। ঠিক আছে? আর আমরা কি জানি? এটা জাস্ট সূত্রটা একদম খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আমরা কুলম্বের সূত্র থেকে আমরা দেখেছিলাম না? F = কি? K * Q1 Q2 কি? R²। এটা তো আমরা দেখেছিলাম, তাই না? এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সমস্ত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কি গ্রিন কালার দিয়ে আমরা লিখব। ঠিক আছে? আর মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো, সূত্রগুলো এবং যেটা টপিক সেটা আমরা কি রেড পেন দিয়ে লিখব। আর ব্লাক পেন দিয়ে লিখব কি বাকি সবকিছু। ওকে? তো তাহলে এটা ইকুয়াল এটা হতে হবে। তো বা আমরা কি লিখতে পারি? F1 কি লিখতে পারি? এই যে এটার মধ্যে যে বল, বিকর্ষণ বল সেটার পরিমাণ F1 আর এটার মধ্যে যে বিকর্ষণ বল সেটার পরিমাণ F2 হবে। ঠিক আছে? এই দুটো সমান হলেই এটা এটার উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা Q1 ধরি আর এটাকে যদি আমরা Q2 ধরি, তখন এই দুটোর মধ্যে বিকর্ষণ বল কি হবে ভাইয়া? আমরা সূত্র জানি F = K Q1 Q2/r²। তাহলে F1 = কি? K। K তো ধ্রুবক, তাই না? Q1 কি? Q1 কে আমরা +40 কুলম্ব ধরি, তাই না? মনে করো +40 কুলম্ব এটা। Q2 কি? QT +20 কুলম্ব। ঠিক আছে? এককগুলো আমরা দিব না কারণ এককগুলো কাটাকাটি চলে যাবে। ঠিক আছে? আর r² কি? এটাকে আমরা ধরছি কি x পরিমাণ। কারণ কি? ধরি P থেকে x দূরত্বে। P থেকে মনে করো x দূরত্বে, এই যে এতটুকু দূরত্ব x। তাহলে এতটুকু দূরত্ব কি হবে ভাইয়া? দেখো তো এতটুকু দূরত্ব কি হবে? এই যে এটার দূরত্বটা কি হবে? পুরোটার দূরত্ব যদি 20 হয় আর এটার দূরত্ব যদি x হয়, তাহলে এই পুরোটার দূরত্ব থেকে যদি এতটুকু দূরত্ব আমরা মাইনাস করে দিই, তাহলে এতটুকু দূরত্ব পাবো না? হ্যাঁ, তার মানে 20 - x। ঠিক আছে? এতটুকু দূরত্ব হচ্ছে 20 - x আর এতটুকু দূরত্ব হচ্ছে x। দুটো যোগ করে দেখো 20 হবে। ঠিক আছে? তার মানে এটার মধ্যে আমরা বিকর্ষণ বল বের করতেছি। ঠিক আছে? তার মানে এটার দূরত্ব কি? x, x²। ঠিক আছে? ইকুয়াল টু কি? সূত্রের x²। ঠিক আছে? মানে এটার দূরত্ব x আর আমরা সূত্রে জানি r², আর r = x, তার মানে a²। ঠিক আছে? এটা কি? K Q1 এখানে কত? এখানে Q1 কত? এখানে +20 কুলম্ব, তাই না? আর Q2 কত? আচ্ছা, কুলম্ব লেখার প্রয়োজন নেই। +50, তাই না? r² কত? এখানকার দূরত্ব কত? আর এখানকার কত? আর হচ্ছে এখানে 20 - x, তার উপর স্কয়ার। ঠিক আছে? এখান থেকে আমরা মূলত x এর মানটা বের করতে পারলেই আমরা প্রশ্নে যা চেয়েছে যে কোথায় রাখলে আমরা লিখে দিতে পারবো যে x এর মান যেটা বের হবে যে P থেকে এত মিটার দূরত্বে রাখলেই মূলত এর উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। তো এখান থেকে x কিভাবে বের করতে হয় চলো আমরা খুব দ্রুত সেটা শিখে ফেলবো। ঠিক আছে? কিভাবে করতে হয়? এই যে এটা লিখব বা কে এখানে আছে, এখানে আছে। দুটো কি কাটাকাটি যাবে। ওকে, কাটাকাটি গেল। +20 কুলম্ব এখানেও আছে, এখানেও আছে। দুটো কাটাকাটি গেল। তাহলে উপরে থাকলো কি? শুধু +40 কুলম্ব, তাই না? 40 কুলম্ব। আর নিচে থাকলো কি? x²। ইকুয়াল টু কি? এখানকার 20 আর এখানকার 20 আমরা কিন্তু কাটাকাটি দিছি। যেমন আমরা অন্য পেন দিয়ে লিখি। যেমন আমরা এটা কাটছি, এটা কাটছি, এটা কাটছি, এটা কাটছি। দুঃখিত, এটা কাটছি। ঠিক আছে? এটা কিন্তু আমরা কাটি নাই। ঠিক আছে? এটা আমরা কাটি নাই। এটা 50 কুলম্ব। তোমরা আবার ভুল ভাইবো না। আচ্ছা, আমরা পুরোটা কেটে দিচ্ছি। এটা +50 কুলম্ব যেটা ছিল সেটাই আছে। ঠিক আছে?
ওকে, একটু কাটাকাটি হইছে তোমরা একটু কনসিডার কইরো, হ্যাঁ? ওকে, আমরা তাহলে দুটো কাটাকাটি করছি। এটা আর এটা, এটা আর এটা। উপরে আমাদের আছে 40 আর নিচে x স্কয়ার আর এখানে আছে +50 আর নিচে 20 - x স্কয়ার। তাহলে এখানে +50 আর 20 - x হোল স্কয়ার, তাই না? বা আমরা এখানে লিখি, একটু জায়গা সংকুলন আমরা এখানে লিখি যেন এক জায়গায় সবকিছু লিখতে পারি। তাহলে 40 আর নিচে তো x স্কয়ার আমরা আবার লিখি যে প্লাস গুলোকে আমরা বাদ দিচ্ছি। ঠিক আছে? 20 - x হোল স্কয়ার। বা আমরা এখানে কি লিখতে পারি? এই যে x 20 - x হোল স্কয়ার এটাকে আড়াআড়ি ভাবে এখানে দিলাম আর এটাকে এখানে দিলাম। তাই না? অথবা আড়াআড়ি ভাবে গুণও করতে পারো। 20 - x হোল স্কয়ার এই যে গুণন 40, তাই না? গুণন 40 ইকুয়াল টু কি? এটাকে আড়াআড়ি গুণ করলা 50x স্কয়ার, তাই না? এখানে আবার লিখলাম যে বা এটাকে আমরা লিখব। ঠিক আছে? কিভাবে লিখবো আমরা এখানে? দেখো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 20 - x হোল স্কয়ার। এই x স্কয়ারটা গুণ আকারে আছে, এটা আমরা এখন ভাগ আকারে নিয়ে আসবো। ভাগ কি? x স্কয়ার ইকুয়াল টু কি? ইকুয়াল টু ওখানে 50 আছে। এখানে আবার 40 গুণ আকারে আছে, আমরা নিচে 40 দিলাম। ওকে, ওকে। বা এখন কি করব আমরা উভয় পক্ষকে রুট করে দিব। ঠিক আছে? 20 - x হোল স্কয়ার বাই x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 5 মানে 50/40। ঠিক আছে? বা দেখো কি লেখা যায় এখান থেকে। এটার স্কয়ার উঠে যায় না? রুট আর স্কয়ার উঠে যায়। এটার রুট আর স্কয়ার উঠে যায়। তার মানে এখানে থাকে 20 - x আর নিচে থাকে x, তাই না? আর এখানে এই যে 50 আর 40 ভাগ করলে কি রুট ওভার অফ 5/4, তাই না? এটা হয় না? অবশ্যই হয়, দুটোর উপরে 5/4 হয়। বা এভাবে তুমি বা লিখতে পারো বা বই আকারে বাও লিখতে পারো। ঠিক আছে? এই যে 20/x - x/x লেখা যায় না? অবশ্যই যায়। এটা ম্যাথমেটিক্যাল এর একটা রুলস। 20/x - x/x এটা বৈশিষ্ট্য। লেখাই যায়। √5/4, তাই না? আবার বা এই যে 20/x এটাকে যা ছিল তাই লিখলাম আমরা। ওকে? এরপর আমাদের x/x = 1 হয় তাহলে -1 ইকুয়াল টু কি? √5/4। এই তোমরা যারা অ্যাডভান্স আছো তারা আবার এটা দেখে হাসাহাসি করিও না। যারা একদম কিচ্ছু বোঝে না তাদের বিষয়টাও আমার মাথায় রাখতে হয়। ঠিক আছে? এজন্য আমরা একটা লাইন আস্তে ধীরে করতেছি একদম ভেঙে, ভেঙে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে 20/x যা আছে তাই থাকলো। এই -1 টাকে ওপাশে নিয়ে আমরা +1 করব। আগে ছিল √5/4 এখানে করলাম +1। ঠিক আছে? ওকে। বা 20/x এটাকে আমরা যদি উল্টায় দেই তখন কি হয়? x/20 হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। x/20 তো হয়, তাই না? তারপর কি থাকে দেখো তো? তারপর এখানে কি থাকে? √5/4 +1 এটার উপরে আবার 1 থাকে। তার মানে 1/√5/4 +1 এটাকে উল্টে দিলাম। কারণ মনে, মনে এটার নিচে 1 আছে, তাই না? ওকে। এরপর আমরা কি করব? বা কি করব? x ইকুয়াল এটাকে আড়াআড়ি গুণ করা যায় না? হ্যাঁ, এটাকে আর গুণ করলে উপরে 20 হয়। উপরে 20 আর নিচে √5/4 +1। ঠিক আছে? এটা থেকে যে মানটা আসবে, x এর একটা মান আসবে। ক্যালকুলেটরে তুমি জাস্ট দিবা। x এর একটা মান আসবে। আমার এখানে আপাতত ক্যালকুলেটর নাই। এজন্য আমি দেখাতে পারতেছি না। x এর যে মান এটা 20 উপরে রাখবা, বাই এটা পুরোটা বসায় দিবা ক্যালকুলেটরে। তাহলেই দেখবা যে, যে মানটা আসবে এটা মিটার এককে আসবে। ঠিক আছে? কি এককে? মিটার এককে। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? x এর মান। তুমি তখন লিখবা যে কি লিখবা? দেখো, কি লিখবা? তুমি জাস্ট আস্তে করে দেখো। অতএব এভাবে অতএব লিখবা যে P থেকে এখানে ধরছো না x দূরত্বে এই x এর মান যত বের হবে তত। যে P থেকে এত মিটার দূরত্বে +20 কুলম্ব চার্জকে রাখলে কি হবে? ওই চার্জের উপর ক্রিয়াশীল বল 0 হবে, তাই না? 0 হবে। আচ্ছা। আশা করি তুমি বুঝতে পারছো। আমি জাস্ট আরেকবার 30 সেকেন্ড ১ মিনিটও লাগবে না। 30 সেকেন্ডে রিভিউ করে দিব। মনোযোগের সাথে বুঝবা। এরপরেও যদি না বোঝো তুমি আরেকবার রিপিট করবা ভাইয়া। ঠিক আছে? এই ম্যাথটাতে আমরা প্রচুর সময় নিছি। কেন নিছি? কারণ এটা মোস্ট ইম্পোর্টেন্ট ম্যাথ। এখান থেকে সৃজনশীল আসবেই। তো কি বলছে দেখো।
আমরা দ্রুত বলবো। ওকে। প্রশ্ন বলছে পি ও কিউ দুটি চার্জের মধ্যে কোথায় +20 কুলম্ব চার্জকে রাখলে ওই চার্জের উপর ক্রিয়াশীল বল 0 হবে? মানে এখানে একটা পি চার্জ দেয়া আছে, এখানে একটা কিউ চার্জ দেয়া আছে, দুটোই পজিটিভ, পজিটিভ, মাঝখানে একটা পজিটিভ চার্জ রাখবো। তখন এটা কোন জায়গাটা এক্সাক্টলি কোন জায়গায় রাখলে চার্জ 0 হবে? মানে ক্রিয়াশীল বল 0 হবে এর উপর। ঠিক আছে? আমরা জানি ক্রিয়াশীল বল তখনই 0 হবে যখন এর ধাক্কার পরিমাণ বা এ যত বলে বিকর্ষণ করতেছে এবং এ যত বলে বিকর্ষণ করতেছে, এই দুটো বলের পরিমাণ যখন সমান হবে, তখনই মূলত কি? তার উপর ক্রিয়াশীল বল 0 হবে। কারণ তখন এটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না। ঠিক আছে? ঠিক আছে? ওকে। তার মানে F1 = F2 হতে হবে। তো আমরা ১ম এ ধরছি যে P থেকে x দূরত্বে রাখলে কি হবে? যে ক্রিয়াশীল বল 0 হবে। ঠিক আছে? তো তখন আমরা x দূরত্বে রাখলে এখানে x ধরছি, যে এখানে x ধরছি। ঠিক আছে? তারপর এটা 20 কুলম্ব চার্জকে এখানে রাখছি, যে x দূরত্বে রাখছি। তারপর আমরা সূত্র ব্যবহার করছি, এই সূত্রটা। এটা আমরা আগের ক্লাসে দেখছি। আগের ক্লাসে দেখছি যে F = K Q1 Q2/r²। তো এখানে Q1 হচ্ছে এটা, Q2 হচ্ছে এটা, আর r² হচ্ছে কি x², মানে এটা দূরত্ব আমরা ধরছি x। ঠিক আছে? এখানেও K Q1 Q2/r²। এখানকার r হচ্ছে কি 20 - x, কারণ কি পুরোটা হচ্ছে 20 আর এটা হচ্ছে x। পুরোটা থেকে এতটুকু বাদ দিলে এতটুকুই দূরত্ব হয়। ঠিক আছে? এটা করছি। এরপর আমরা ক্যালকুলেশন করছি কিভাবে, এটা বুঝছো আশা করি। কারণ এটা একদম সিম্পল বিষয়। এরপর আমাদের মান একটা বেরিয়েছে যে এত দূরত্বে রাখলেই আমাদের ক্রিয়াশীল বল 0 হবে। তো ওকে। এরপর আমরা দেখব নেক্সট ম্যাথ কি হয়। ঠিক আছে? এরপর আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা ভাই, আমরা আগেই বলছিলাম যে এই ম্যাথটা এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পোর্টেন্ট। এইজন্য আমরা আরেকটা ম্যাথ দেখব ঠিক সেম পরিমাণ, জাস্ট একটু চেঞ্জ আছে। ঠিক আছে? আমরা এটা একটু দ্রুত দেখার চেষ্টা করব। তো এখানে কি বলছে দেখো, A ও B দুটি চার্জ +5 কুলম্ব ও +10 কুলম্ব এর মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। এদের মাঝে কোথায় -2 কুলম্ব চার্জকে রাখলে সেটি শূন্য বল অনুভব করবে? তো চলো আমরা দেখার চেষ্টা করি যে এটা কিভাবে সলভ করতে হয়। তো আমরা সমাধান দিচ্ছি। ঠিক আছে? সমাধান দিয়ে আমরা কি করতেছি, ১ম এ একটু চিত্রটা এঁকে দেখার চেষ্টা করব, যে মনে করো এটা A চার্জ, ঠিক আছে? আর এই যে এটা মনে করো B চার্জ, ঠিক আছে? তো A চার্জ কত? A চার্জ হচ্ছে কত? +5 কুলম্ব, তাই না? আর B চার্জ কত? +10 কুলম্ব, ঠিক আছে? তো এর মাঝে কোথায় -2 কুলম্ব, মনে করো কোথায়? মনে করো এর মাঝে এই যে এখানে -2 কুলম্ব চার্জটাকে যদি আমরা রাখি, তাহলে মনে করো কি হবে? শূন্য বল অনুভব করবে। আমরা আগেই বলছি কখন শূন্য বল অনুভব করবে? যখন এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের বল এবং এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের বলের মান সমান হবে। ঠিক আছে? তো আগে এখানে পজিটিভ ছিল, তখন কি করতো এটা? এটাও পজিটিভ ছিল, এটাও পজিটিভ ছিল, এটাও পজিটিভ ছিল আগের কোয়েশ্চেনে। তখন এরা ধাক্কা দিত এদিকে, এও ধাক্কা দিত এদিকে। যখন এর ধাক্কার পরিমাণ বা এর বিকর্ষণ বলের পরিমাণ আর এর বিকর্ষণ বলের পরিমাণ সমান ছিল, তখনই এটা কি শূন্য বল অনুভব করছিল বা স্থির ছিল। এখন এটা নেগেটিভ আর এটা পজিটিভ। এখন কি হবে? এখন এ একে আকর্ষণ করবে, একে টানবে। এ আবার একে আকর্ষণ করবে, একে টানবে। কারণ দুটো পজিটিভ নেগেটিভ। তো এ যত বলে আকর্ষণ করবে আর এ যত বলে আকর্ষণ করবে, এই দুটো যখন সমান হবে, এ যত বলে টানবে, এ যত বলে টানবে, এটা যখন সমান হবে, তখন কি হবে? তখন এটি শূন্য বল অনুভব করবে। ঠিক আছে? তো আগের মতোই আমরা কি করব? যে ধরি A চার্জ থেকে x দূরত্বে -2 কুলম্ব চার্জকে রাখলে সেটি শূন্য বল অনুভব করবে। এটা থেকে x মিটার দূরত্বে। আর এটার পুরোটার দূরত্ব কি দেয়া ছিল? এখানে দেয়াই আছে 10 মিটার। পুরোটার দূরত্ব 10 মিটার। তাহলে এটার দূরত্ব কত হবে? আগের মতোই 10 - x। ঠিক আছে? তো তাহলে কি? তাহলে অর্থাৎ কি? F1 = F2 হবে। ঠিক আছে? এদের মধ্যবর্তী F1 এটা, আর এটা হচ্ছে কি? F2, ঠিক আছে? F1 = F2 কি আমরা কি জানি? এই যে আমরা জানি কি? আমরা আগেই জানি কি? আমরা জানি F সমান কি? কুলম্ব বলের সূত্র কি? K Q1 Q2/r² অথবা d²। এটা আমরা জানতাম না? হ্যাঁ, অবশ্যই এটা আমরা জানতাম। এই সূত্রটা আমরা জানতাম। এটা আমরা আগেই শিখছি। তো তাহলে এখানে ঠিক সেম ভাবেই কি করব? K ধরলাম ১ম এ K ইনটু Q1 কত? Q1 এই যে +5 কুলম্ব। ঠিক আছে? এটাকে তোমরা এভাবে লিখলেই হবে। কোনো কিচ্ছু নেই, সমস্যা নেই। Q1 Q2 কত? এই যে -2, ঠিক আছে? এখানে -2 দিবা। ঠিক আছে? r² কত? x²। ঠিক আছে? ইকুয়াল টু কি? K Q1 কত? এখানে -2, ঠিক আছে? Q2 কত? Q2 এই যে এটা, ঠিক আছে? 10 কুলম্ব। এরপর কি? এরপর r² কোনটা? এই যে এটার দূরত্ব। 10 - x², ঠিক আছে? বা কি এখানকার ওই যে K যাবে আগের মতোই। K গেল -2 গেল। ঠিক আছে? এরপর উপরে থাকলো কি? উপরে থাকলো 5, নিচে থাকলো x²। আর এখানে কি থাকলো? এখানে কি থাকলো? 10 আর নিচে থাকলো 10 - x²। বা কি লেখা যায়? এটাকে আমরা উপরে নিয়ে আসলাম 10 - x² আর নিচে কি? x² আগেরই আছে।
আর এই যে এটাকে আর গুণ করে এই দিক নিয়ে আসলাম 10/5, ঠিক আছে? বা আমরা রুট করে দিলাম উভয় পক্ষকে আমরা রুট করে দিলাম। ঠিক আছে? তাহলে কি থাকলো? 10 - x থাকলো, রুট আর স্কয়ার চলে গেল। আর নিচে x থাকলো ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু কি লেখা যায়? এটা কাটাকাটি করে কি করা যায়? 2, ঠিক আছে? উপরে 2, তাহলে √2 থাকলো। ওকে। এরপর আমরা কি লিখব? এরপর আমরা কি লিখব? 10/x লিখব -x/x ইকুয়াল √2, ঠিক আছে? বা কি লেখা যায়? 10/x যা আছে তাই, -x/x 1 হয়, -1 ইকুয়াল টু √2, বা 10/x লেখা যায় ইকুয়াল টু কি লেখা যায়? √2 + 1 লেখা যায়। তাই না? বা উল্টায় যদি দেই, উপরে x নিচে 10 থাকলো। তাহলে কি? 1/√2 + 1 থাকলো। তাই না? অবশ্যই। কেন বুঝতেছো না? দেখো, অবশ্যই বুঝছো। বা x টাকে আমরা এখানে রাখলাম, এটাকে আমরা আর গুণন করে উপরে দিলাম। এই যে উপরে 1, 1 এর সাথে গুণ করলে উপরে 10 আর নিচে কি? √2 + 1। ঠিক আছে? এটা ক্যালকুলেটরে বসালে একটা মান আসবে এত মিটার। তারপর তুমি লিখবা যে অতএব কি লিখবা? যে এ থেকে এই যত মিটার বের হবে তত মিটার দূরত্বে কি -2 কুলম্ব চার্জকে রাখলে সেটি শূন্য বল। এগুলো বোর্ডে প্রচুর আসছে, ঠিক আছে? প্রচুর আসবে, অনুভব করবে। তোমরা জাস্ট টেস্ট পেপার খুলেই দেখবা। আমরা টেস্ট পেপার করাবো, কোনো সমস্যা নেই, আমিই করাবো। দেখবা যে সব হুবহু কি মিলে যাচ্ছে। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এবার আমরা নেক্সট কি আছে দেখব। আচ্ছা ভাইয়া, এরপর দেখো যে প্রবলেমটা ছিল এটাও প্রচুর আসে। এটাও দেখো। এই প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে যে দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব ৪ গুণ করলে আকর্ষণ বল কত গুণ হবে? এটা জাস্ট সিম্পল। তবে আমি তোমাকে একটু বোঝাচ্ছি, এজন্য একটু সময় লাগবে। তুমি তো এটা বুঝলে তুমি দেখা যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই এ ধরনের এমসিকিউ আসলে তুমি জাস্ট দাগায় দিতে পারো। ঠিক আছে? তো সমাধান আমরা কি লিখব? সমাধান আমরা কি জানি ভাইয়া? আমরা জানি কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র কি ছিল? যে F ইকুয়াল K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। তো এখন দেখো, দূরত্ব যদি r হয় তখন কি? তখন কি? তখন F ইকুয়াল কি হয়? K Q1 Q2 বাই R স্কয়ার। দূরত্ব ৪ গুণ হলে এটা 4r হবে না? 4r হবে না? ৪ গুণ হলে। তো তখন এই r এর জায়গায় যদি 4r বসাই দেই তখন কি হবে? তখন কি হবে? যেমন f প্রাইম ইকুয়াল টু কি হবে দেখো তো? f প্রাইম ইকুয়াল টু কি হবে? k তো থাকবেই, তাই না? কারণ k তো ধ্রুবক, k তো থাকবেই। চার্জও তো পরিবর্তন করেনি। চার্জ যা ছিল তাই আছে। বাই r স্কয়ার, r টাকে ৪ গুণ করছে। তার মানে 4r, 4r তার উপরে স্কয়ার, তাই না? তার উপরে কি? স্কয়ার ইকুয়াল টু তাহলে কি হবে? k ইনটু r কে কিন্তু ৪ গুণ করছে। এই r স্কয়ারকে ৪ গুণ করে নাই। শুধু r কে ৪ গুণ করছে। r কে ৪ গুণ করার কারণে 4r এর উপর স্কয়ার হইছে। তাহলে Q1 Q2 বাই ৪ × ১৬ গুণন r স্কয়ার। তার মানে এটা দেখো কি আছে? k ইনটু Q1 Q2 বাই r স্কয়ার, আর এখানে থাকে কি? 1/16, এই যে এটা থাকে না? এটাকে লেখা যায় কি? 1/16, আর আগের f এর মতোই এটা না পুরোটা? এটা আগের f এর মতোই না? হ্যাঁ, f। তার মানে দেখো 1/16f। তার মানে এত গুণ হয়ে যায়। এই যে দেখো 1/16f। আশা করি বুঝছো। ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো? তার মানে দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব ৪ গুণ করা হলে আকর্ষণ বল কি হয়? এই যে 1/16 হয়। ঠিক আছে? ওকে। এটা বুঝলে একদম শেষ। ঠিক আছে? ওকে। আচ্ছা ভাই, এখন আমরা যে ম্যাথটি দেখব, এই ম্যাথটি দেখলে আর এই ম্যাথটি বুঝলে আমাদের এই টপিকের ম্যাথ শেষ। এরপর আমরা জাস্ট কি করব? বোর্ড প্রশ্ন সলভ করব। বোর্ডের সিকিউ, এমসিকিউ দেখব। ঠিক আছে? তবে এই কনসেপ্টের উপর আমাদের সব টাইপের ম্যাথ করা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখা যাক এটা কি বলছে যে A ও B গোলকদ্বয় স্পর্শ করে, এটা একটা A আর এটা একটা B। A ও B গোলকদ্বয় স্পর্শ করে যথা স্থানে রেখে দিলে এদের মধ্যকার ক্রিয়াশীল বলের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, এখানে A আছে, এখানে B আছে। এটা আছে -20 কুলম্ব আর এটা আছে +60 কুলম্ব। ঠিক আছে? তার মানে এরা পরস্পরকে আকর্ষণ করবে, তাই না? 10 মিটার দূরত্ব দিয়ে আছে, আকর্ষণ করবে। কি বল আকর্ষণ করবে? আমরা এখনই সূত্রের মধ্যে ফেলে দিলেই হবে। কিন্তু এরা বলছে যে কি? এই দুটোকে স্পর্শ করে রেখে দিলে বলের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, আমরা স্পর্শ করার পূর্বে বলের কি বল কত হয় এটা আগে একটু দেখি, বের করি। দেখো, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝবা। সমাধান লিখব যে কি? স্পর্শ করার পূর্বে এদের মধ্যকার বল, মনে করো F ইকুয়াল টু কি? K
ইন্টু Q1 Q2/r² আমরা জানি, তাই না? এখন K এর মান কত? 9 × 10⁹, তাই না? এটা মুখস্থ রাখবা। কি? এই যে কুলম্বের ধ্রুবক K ইকুয়াল টু কি 9 × 10⁹ একক কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা জাস্ট একদম মুখস্থ রাখবা সব সময়। ওকে? K এর মান কিন্তু এটা। আমরা এতক্ষণ ক্যালকুলেটরে ভ্যালু বসাইনি, এজন্য K এর মানটা আমার প্রয়োজন হয়নি, তাই না? তো এটা মূলত K এর মান। ওকে? মানে আমরা এতক্ষণ কে কাটাকাটি করে দিছিলাম, কিন্তু এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে? তো তার মানে কে এর মান 9 × 10⁹। এরপর কিউ এর মান কত? Q1 এর মান কত? -20 কুলম্ব, তাই না? -20 কুলম্ব। Q2 এর মান কত? +60 কুলম্ব, তাই না? বাই আর এর মান কত? 10, তার মানে r²। ঠিক আছে? এখানে একটা মান আসবে না? অবশ্যই একটা মান আসবে, তাই না? একটা মান আসবে। ওকে, এটা হচ্ছে কি স্পর্শ করার পূর্বে। তাহলে স্পর্শ করার পরে কি হবে? স্পর্শ করার পরে তখন দেখো কি হবে বিষয়টা। স্পর্শ করার পরে কি হবে? এই দুটোকে যখন আমরা স্পর্শ করব তখন এটার সাথে এটা লেগে যাবে, তাই না? এই +60 কুলম্ব আর -20 কুলম্ব এটা যখন লেগে যাবে তখন কি হবে? তখন এই দুটো যোগ করে ২ দিয়ে ভাগ করলে একটাতে করে চার্জ থাকবে। কেন? এই যে -20 কুলম্ব আর এই যে +60 কুলম্ব, এখান থেকে -20 কুলম্ব আর এখানের +20 কুলম্ব, এই দুটো কি করবে? আকর্ষণ করে এদের মধ্যকার বল একদম 0 হয়ে যাবে, তাই না? এটা আকর্ষণ করে একদম এটা স্থির হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা? যে এখানকার -20 কুলম্ব আর এখানকার +20 কুলম্বকে মনে করো খেয়ে দেবে। সাপোজ বুঝার সুবিধার্থে। আর বাকি থাকবে 40 কুলম্ব। তখন আমরা দুটোকে আবার আলাদা করে যথাস্থানে যদি রেখে দেই, এখানে কি বলছে? গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে গোলকদ্বয় স্পর্শ করার সাথে, সাথে মনে করো -20 কুলম্ব আর +20 কুলম্ব দুটো খেয়ে দেবে দুজনকে। আর থাকবে +40 কুলম্ব বাকি। এই দুটো আবার যথাস্থানে রেখে দিলে এখানে 20 কুলম্ব থাকবে আর এখানে 20 কুলম্ব বাকি থাকবে। এরপর আমাদের কি করা লাগবে? এই 20 কুলম্ব আর এই 20 কুলম্বের কি করা লাগবে? আকর্ষণ বল বের করা লাগবে। ঠিক আছে? তো তাহলে স্পর্শ করার পরে প্রতিটি গোলকে চার্জ থাকবে। কত চার্জ থাকবে? এই যে -20 কুলম্ব +60 কুলম্ব বাই ২। কারণ এখানকার +20 কুলম্ব মনে করো খেয়ে দেবে। ঠিক আছে? বুঝার সুবিধার্থে। বাকি থাকবে 40 কুলম্ব বাই 2। ঠিক আছে? তার মানে দুটো স্পর্শ করার পরে প্রতিটি গোলকে চার্জ থাকবে কি? এই যে 40/2 = 20 কুলম্ব। এটা থাকবে স্পর্শ করার পরে। তখন কি হবে? এখানে +20 কুলম্ব থাকবে। আর এখানে +20 কুলম্ব থাকবে। যথাস্থানে যেহেতু রেখে দিছে, তাই না? তখন কি দূরত্বও তার মানে কি 10 মিটার যথাস্থানে রেখে দিছে। ওকে, এখন আমরা কি F প্রাইম বের করব। কি? স্পর্শ করার পরের প্রাইম। পরের বল। কি হবে? K × Q1 Q2/r²। K আগের মতোই ধ্রুবক 9 × 10⁹। Q1 কত এখানে? 20, Q2 কত? 20/r² কত? আগের যথাস্থানে রেখেছে সুতরাং 10 মিটার। তখন একটা মান আসবে। ঠিক আছে? তখন তুমি বলে দিতে পারবা যে কি? কি বলে দিতে পারবা? যে এখানে F ছিল এত আর এখানে ছিল F এত। এগুলো সবই নিউটন। ঠিক আছে? বলের একক নিউটন। ওকে? এই এত পরিবর্তন হইছে। ঠিক আছে? এটা মাইনাস করতে পারো অথবা অনুপাত করতে পারো যে এত গুণ কমে গেছে বা বেড়ে গেছে। ঠিক আছে? এটাই মূলত কি? কিরূপ পরিবর্তন সেটা তুমি বুঝায় দিতে পারলা। ওকে? শেষ। আমাদের এই টপিকের উপর বোঝা শেষ। আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? ওকে। এরপর আমরা নেক্সট টপিকের কনসেপ্ট ক্লিয়ার করব এবং সেই টপিকের যেগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে সেগুলা দেখব। এরপর আমরা কি করব? সবশেষে আমরা সবগুলো টপিক শেষ হওয়ার পর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ওকে? আচ্ছা। ঠিক আছে? আল্লাহ হাফেজ।